আসসালামু আলাইকুম, শুভ সকাল। বরাবরের মতো প্রতিদিনই রুটিন ছিল আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আর বাচ্চাদের নাস্তা রেডি করা। তো ওরা প্রতিদিন সকালে বাসা থেকে নাস্তা করে যায়, ওদের জন্য আমি চেষ্টা করি বাসার যে নাস্তা সেটা টিফিনেও দেওয়ার জন্য। তো টিফিন আজকে ওদের নাস্তার মেনু ছিল ডাল ভাজি আর সাদা রুটি। ওরা ডাল ভাজি আর সাদা রুটিটা খুবই পছন্দ করে। ওদের নাস্তা রেডি করার পর আমি বারান্দায় চলে আসি। বারান্দায় আসতেই আমার চোখ পড়ে গেল ডিমের খোসাগুলির ওপর। এগুলো আমি শুকাতে দিয়েছিলাম রোদে, দেখার জন্য যে ভালো করে শুকছিল কিনা তা আমি দেখছিলাম। তো আমি কিছু পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, সেগুলো গ্রো করছে আলহামদুলিল্লাহ। আর মাশাল্লাহ কিন্তু বলতে ভুলবেন না, আমার নয়নতারা গাছে ফুল হয়েছে। আর এদিকে আমি চা বসিয়ে গিয়েছিলাম, চাটা রেডি হয়ে যাওয়ার পর আমি চাটা ছেঁকে নিচ্ছি। চাটা জলদি জলদি খাওয়ার চেষ্টা করব, কারণ বাচ্চাদের স্কুলের সময় হয়ে যাচ্ছে। তো চাটা ঢালতে ঢালতে আমি চিন্তা করছিলাম যে আজকে দুপুরবেলা কি রান্না করা যায়। তো আমি পোয়া মাছ ভিজিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে নামিয়ে। তো চা ঢেলে নিচ্ছি, কারণ বাচ্চাদের স্কুলে দেরি হয়ে যাবে, আমার তাড়াতাড়ি যেতে হবে। চাটার কালারটা আজকে খুব সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। ডান আমার চা বানানো। চা বানানোর পর আমি চাটা খেয়ে আমি বাচ্চাদের স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওরা বরাবর প্রতিদিনেরই মতো স্কুলে হেঁটেই যায়, কারণ আমাদের স্কুলটা খুব কাছে আমাদের বাসা থেকে। আর ওরা হেঁটে যেতেই খুব বেশি পছন্দ করে, ওরা খুব এক্সাইটেড থাকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ। আর এদিকে হেঁটে যাওয়ার সময় ছোট একটা মিনি আমাদের সামনে এসে পড়ে, কি কিউট তাই না? তো বাচ্চাদেরকে স্কুল থেকে দিয়ে আসার পর দেখি যে বারান্দায় রোদ চলে এসেছে খুব। তো গাছগুলোতেও পানি দিতে হবে। তো আমি চেষ্টা করি প্রতিদিন চাল ধুয়ে রাখার যে পানিটা সেটা গাছে অ্যাড করার জন্য, এতে নাকি গাছ খুব ভালো গ্রো করে। এই তো গাছে পানি দিতে দিতে আমি একটা রোদের সাথে একটা ফিল নিয়ে নিলাম। তো গাছে পানি দিয়ে আমি কিচেনে চলে আসছি, কারণ আমার রান্না করতে হবে। তো আমি পোয়া মাছ নিয়েছিলাম, আজকে ভুনা করব। তো পোয়া মাছটা আমি মাখিয়ে আজকে বসাবো। তার জন্য মাছটা ধুয়ে ভালো করে ক্লিন করে তার মধ্যে পেঁয়াজ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, তারপর লবণ স্বাদ মতো। আর চেষ্টা করি আমি সবসময় এই পোয়া মাছটা সরিষার তেল ব্যবহার করে রান্না করতে, এতে টেস্ট খুবই দারুণ আসে। তো আমি চুলাটা অন করে তরকারিটা বসিয়ে দিলাম। তো এদিকে তরকারিটা দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। তো আমি এর মধ্যে কয়েকটা টমেটো কুচি আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচামরিচের জন্য এর ফ্লেভারটা খুবই দারুণ আসে। তো এটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। মাছটা বেশি নাড়াচাড়া করা যায় না, ভেঙে যায়, খুব নরম থাকে। তো ঢেকে রাখার পর যখন এটার পানিটা প্রায় হাফ থেকে বেশি শুকিয়ে আসবে, তেল উপরে আসবে, তখন মনে করবেন যে আপনার তরকারিটা ডান। তখন নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা কুচি অ্যাড করে তারপর নামিয়ে নেবেন। তো আজকে আমি আসার সময় স্কুল থেকে লাল শাক দেখেছি। লাল শাকটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো আমি লাল শাকটা ভালো করে ধুয়ে কেটে বেছে তারপর বড় একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি বসিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ আর লবণ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি শাকটাকে ভাপে। তারপর আমি এটাকে লাস্টে আমি বাগার দিব। বাগারের জন্য আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পর আমি সেটা দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ আর রসুনের একটা ব্রাউন কালার যখন আসবে তখন আপনি ভালো করে লাল শাকটা এর মধ্যে অ্যাড করে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে মিক্সড করে নিতে হবে রসুন আর পেঁয়াজের সাথে। এই তো আলহামদুলিল্লাহ ডান। আজকের মেনু ছিল আমার ডাল, পোয়া মাছ ভুনা আর লাল শাক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।